নম্বর ওয়ার্ডের মাটি বিএনপির ঘাঁটি। আজকের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এই কর্মী সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন জনতার মেয়র। 2021 সালে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, তাই আমি বলি জনতার মেয়র আলাস রশিদুল হক সরকার। মঞ্চে উপবিষ্ট আছেন সাবেক জেলা বিএনপির সফল সাংগঠনিক সম্পাদক, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার অন্যতম উপদেষ্টা শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার জহুরুল হক। উপস্থিত আছেন এই ওয়ার্ডের সফল কাউন্সিলর, বারবার আপনাদের ভোটে নির্বাচিত কাউন্সিলর, বিএনপির অন্যতম সহসভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব জিয়াউল হক জিয়া ভাই। উপস্থিত আছেন সৈয়দপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শেখ বাবলু ভাই সহ পৌর বিএনপি, উপজেলা বিএনপি, মহিলা দল এবং অত্র ইউনিয়নের অত্র ওয়ার্ডের সংগ্রামী নেতা কর্মী ও জনসাধারণকে আসসালামু আলাইকুম। এখানে আমাদের আগে জেল খেটেছিলেন হাজী রশিদুল হক সরকার, আমাদের আগে জেল খেটেছিলেন জিয়া ভাই, আমাদের আগে জেল খেটেছিলেন ডাক্তার জহুরুল হক ভাই। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই দেশকে দুর্নীতি এবং দুর্গত অবস্থায় এই হায়না সরকারকে বিতাড়িত করার জন্য আমরা যারা জেল জুলুম করেছি, আমিও জেল খেটেছি। আমার জেল পার্টনার অত্র এলাকার কীর্তি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেল পার্টনার এবং মামলা পার্টনার জনাব মোশাররফ হোসেন ছোট ভাই। আপনারা জানেন 2015 সালে আমজাদ ভাই যখন নির্বাচনে এই ওয়ার্ডের সকল জনসাধারণ বিপুল ভোটে নির্বাচিত করতে চেয়েছিলেন, তখন হিটলার চৌধুরী বুলো ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার জন্য যে পায়তারা করেছিল, আজকে 3 নম্বর ওয়ার্ডবাসী সেই জবাব দিয়েছিলেন। আমরা আসি নাই, এই 3 নম্বর ওয়ার্ডের মা বোন এবং জনগণের জবাব দিয়েছিলেন। 15 সালে 30 ডিসেম্বর নির্বাচন যখন স্থগিত হয়ে গেল, আবার 16 সালে 12 জানুয়ারি যখন এই ওয়ার্ডে পুনরায় মেয়র সহ কাউন্সিলরদের ভোট হলো, আমি এসেছিলাম এই ওয়ার্ডে আমজাদ হোসেন সরকার এবং জিয়া ভাইয়ের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্যে। আমি দেখেছি এই ওয়ার্ডের মানুষ কিভাবে মরহুম আমজাদ হোসেন সরকারকে ভালোবাসেন, কিভাবে জিয়া ভাইকে ভালোবাসেন, এটা আমি চাক্ষুষ প্রমাণ। আমি যখন দাঁড়ে দাঁড়িয়ে গেছিলাম ভোট চাওয়ার জন্যে যে বাবু हम लोग दुआत कलम में वोट देगा, আমজাদ হোসেন সরকারকে में वोट देगा, आप जाइए অন্য ওয়ার্ড में जाइए ঘুরিয়ে। এই ভালোবাসা, এই শ্রদ্ধা, এই সম্মান আমাদের এই সৈয়দপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলাস রশিদুল হক সরকার 2021 সালে যখন নির্বাচনে জয়ী হবে, এই লোহা চোর প্রতিটি বুধে বুধে যে আমাদের পুলিং এজেন্টকে বাড়ি করে দিয়েছে, টাকার বিনিময়ে কাউন্সিলর তৈরি করেছে। আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। আমাদের এই 3 নম্বর ওয়ার্ডকে নিয়ে আমজাদ হোসেন সরকারের পরিকল্পনা ছিল, সেটা জিয়া ভাই জানে। আমরা মিটিংয়ে থাকি, শুনি। ভাই বেশি কথা বাড়াবো না, অনেকের বক্তব্য শুনেছেন। একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে মরহুম আমজাদ হোসেন সরকার বারবার নির্বাচিত হয়ে সৈয়দপুর শহরে একটি আলোকিত শহর হিসাবে রূপান্তরিত করেছে, দৃষ্টি নন্দন সড়ক হিসাবে রূপান্তরিত করেছে।
লেবার টাউন থেকে শিক্ষার নগরী রূপান্তরিত করেছে। আজকে সৈয়দপুরে আবার সময় এসেছে আপনাদেরকে একত্রিত হয়ে আমাদের সৈয়দপুরকে উজ্জ্বলভাবে, স্বাধীনভাবে সৈয়দপুরের জন্য প্রতিটি রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, অলি গলি সম্পূর্ণ যেন আমজাদ হোসেন সরকারের মতন দৃষ্টি নন্দন করে সেই রকম লোক আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সবাই একত্রিত হন। এক সরকার খেয়ে দিয়ে পালিয়ে গেছে, অনির্বাচিত একজন রান্নাঘর থেকে এনে বসাই দিচ্ছেন, দেখছেন তার নটকামি ফেসবুকে যারা চালায় তারা সবাই জানেন। সৈয়দপুর পৌরসভার শত শত কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, আর আমজাদ ভাই দীর্ঘদিন চালাইছেন, একটি টাকাও দুর্নীতি করতে পারেন নাই। আমি আর 1 মিনিট সময় নিয়ে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দেব। আমরা যারা নির্যাতিত হয়েছি এটা সামান্য। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ওনার মতো নির্যাতিত আমরা কেউ হয়নি। দীর্ঘদিন সরকার গঠন করে তাদের নামে কোনো দুর্নীতি বার করতে পারেনি। তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক সম্পত্তি বগুড়ায় যতটুকু আছে অতটুকুই আছে। উনি যে বাংলাদেশে আসবে, তারেক রহমান ঢাকায় কোথায় থাকবে, তার নিজস্ব কোনো বাসস্থান নাই। আমরা সেই জিয়ার সৈনিক। আমজাদ হোসেন সরকারও সেই জিয়ার আদর্শের সৈনিক ছিল। আজকে আমজাদ হোসেন সরকার কোনো দুর্নীতিগ্রস্ত করেনি। আমি তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে আপনাদেরকে আগামী যে কোনো নির্বাচনে 3 নম্বর ওয়ার্ডে যেন আমাদের কাউন্সিলর সহ বাইরে আছে, এই সহযোগিতার আশ্বাস চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনতা